যত দ্রুত সম্ভব নতুন নির্বাচন চায় বিএনপি। দুর্নীতি আর অপকর্মের বিচারের ভয়ে বর্তমান সরকার ক্ষমতা ছাড়তে চায় না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাহলে আপনি না বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারত, কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করে প্রধানমন্ত্রী হতে চান। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর, এবার বিএনপি এবং পুলিশের ভিতরে সংঘর্ষ হয়েছে। বিএনপি এবং জামাত ইসলাম তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে মিছিল করতেছিল, সমাবেশ করতেছিল বা বিক্ষোভ মিছিল করতেছিল। তো এমত অবস্থায় পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশ তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে পুলিশ এবং বিএনপি জামাতের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ছত্রভঙ্গ করে দেয় পুলিশ বিএনপিকে এবং জামাতকে। বিএনপি কেন তারা আবার মাঠে নেমেছে, কি কারণে, এটা অবশ্যই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এবং পুলিশ তাদের ন্যায্য অধিকার আদায় বা তাদের গণতান্ত্রিক অধিকার তারা মিছিল মিটিং করতে পারবে, তাতে কেন পুলিশ বাধা দিচ্ছে, এটা অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে তারা দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে আসি। যত দ্রুত সম্ভব নতুন নির্বাচন চায় বিএনপি। রাজনৈতিক দেউলিয়াত্ব রুখতে সরকারকে তা উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারামুক্তির পর রাজনীতিতে আবারও সক্রিয় তিনি। যমুনা টেলিভিশনকে বলছেন, হতাশ না হলেও মুক্তির পথ খোঁজার চেষ্টা করছেন। বলেন, রাষ্ট্র টিকিয়ে রাখতে সবার আগে প্রয়োজন গণতান্ত্রিক ব্যবস্থা। বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন একান্তে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। পণ্ড হয়ে যাওয়া 28 অক্টোবরের মহাসমাবেশের পর শীর্ষ নেতাদের কারাবরণে দিশেহারা হয় বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে প্রায় বছর খানেকের বেশি সময় চলা আন্দোলন শেষ পর্যন্ত 7 জানুয়ারির নির্বাচন বর্জনে রূপ নেয়। নির্বাচনের 5 মাস পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তাদের আন্দোলনের সফলতায় মূল বাধা ছিল সরকারের চরম দমন নীতি। আপনার এই যে গুম করে দেওয়া, বিনা বিচারে আপনার হত্যা করা, তারপরে মিথ্যা মামলা দেওয়া, এটা একটা ভয়ঙ্কর ব্যবস্থা। কিন্তু আপনার মিথ্যা মামলা এটা একটা বড় হাতিয়ার। সরকারের যে আপনার একটা হত্যা মধ্য দিয়ে হলেও তাকে ক্ষমতায় টিকে থাকার তার যে নীতি, এই নীতিটাই আমাদেরকে বারবার করে আপনার ব্যাহত করছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এখানে। নেতাকর্মীদের হতাশা কাটানোই এখন দলটির মূল কাজ। সেই সঙ্গে কারাবন্দীদের মুক্ত করার দিকে নজর বিএনপির। নির্বাচন হয়ে যাওয়ার পরে হতাশার মতো একটা ব্যাপার যে এরকম একটা এসছে, সেটা থেকে কাটিয়ে ওঠাটাই আমার প্রধান কাজ। এবং আমাদের যে অসংখ্য নেতাকর্মী যারা মিথ্যা মামলায় পড়েছেন, যারা আপনার সাজাপ্রাপ্ত হচ্ছেন, প্রায় 1002-এর মতো আমাদের নেতাকর্মী সাজা হচ্ছেন, এদেরকে বের করে নিয়ে আসা, সেভ করা, তাই ফ্যামিলিগুলোকে সেভ করা, কর্মীদেরকে সেভ করা, এটা আপনার আমাদের এখন সার্ভাইভারের একটা ব্যাপার আছে এখানে। হতাশা আমার মধ্যে কাজ করে না, কিন্তু আমার মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে যে আপনার পথ খোঁজার একটা চেষ্টা।
মির্জা ফখরুলের মতে ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতিতে ভূ রাজনীতিকে সামনে রেখে নির্ধারণ করতে হবে দলের নীতি ও কৌশল। পিপলস টু পিপল রিলেশনশিপটা হচ্ছে সবচেয়ে বড় রিলেশনশিপ, ওই বন্ধুত্বটাই হচ্ছে সবচেয়ে বড় বন্ধুত্ব। বিএনপি নিশ্চয়ই ভারতের শত্রু না, কখনোই না, এবং বিএনপি তো কখনোই শত্রু মনে করেই না। বিএনপি তো ভারতের সঙ্গে আরো দৃঢ় সম্পর্ক তৈরি করতে চায়। আমি মনে করি যে বিএনপির এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ভূ রাজনীতিকে সামনে রেখে বিএনপি অবশ্যই তাদের যে নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে। মির্জা ফখরুল জানান তাদের আন্দোলন বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, বরং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে। দেশ ও জনগণের কথা বিবেচনা করে সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দ্রুত নতুন নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। আমি মধ্যবর্তী নির্বাচন বলবো না, আমরা তো এই গত নির্বাচনটাকেও নির্বাচনই বলি না। শুধু আমরা যেটা চাইবো সেটা যে ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব সেটা হচ্ছে একটা নতুন নির্বাচন করা। এই বিষয়টা সরকারের উপলব্ধি করা প্রয়োজন, নাহলে তো সরকার নিজেই আপনার অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে। সরকার তো এখন যারা আছে সেই সরকারে তারা একটা রাজনৈতিক ব্যাংক্রাপসির মধ্যে চলে যাচ্ছে। আমি মনে করি যে সরকারের উচিত হবে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে ওই লক্ষ্যে, অর্থাৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে কাজ করা। বিএনপি মহাসচিব বলেন গণতান্ত্রিক অবস্থা ফিরে না আসলে দেশ ও মানুষের সংকট আরও তীব্র হবে। জনগণকে সম্পৃক্ত করে জনগণের সমস্যা নিয়ে সোচ্চার থাকার কথাও জানান মির্জা ফখরুল। সত্যিকার অর্থেই একটা জনকল্যাণমূলক রাষ্ট্র। আর্মির ব্যাক বাই গভর্নমেন্ট হয়েছিল, সেই সময় যদি তিনি আপোষ করতেন তাহলে আপনি না বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হইতে পারত। কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করে প্রধানমন্ত্রী হইতে চান নাই। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো কারান্তে। আমাদের ঢাকা দক্ষিণের জনতার মেয়র ইশরাক হোসেনকে হাইকোর্ট জামিন দেওয়ার পরেও নিম্ন আদালত তাকে জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। আমাদের ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন নিশ্চিত করতে ডান বাম সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকীর মত বিনিময় সভায় দলগুলোর নেতারা জানান দ্রুতই একক কর্মসূচি নিয়ে তারা সরকার বিরোধী আন্দোলনে নামবেন। শফিক আহমেদের প্রতিবেদন। লক্ষ্য থেকে যত বিচ্যুত হয়েছে বাম রাজনৈতিক সংগঠন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গেল 30 বছরে গণমানুষের দাবি নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে আসছে। গেল প্রায় 2 বছর ধরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগ এবং গণমাধ্যমের স্বাধীনতা সহ 31 দফা দাবি নিয়ে বিএনপির সাথে যুগপৎভাবে আন্দোলন করে আসছে দলটি। তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির মহাসচিব সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। যে ব্যবস্থা শেখ হাসিনার মতন দলকে, আওয়ামী লীগকে একটা ফ্যাসিবাদী দলে পরিণত করে, যে ব্যবস্থা বেনজির আজিজকে জন্ম দেয়, আমরা আগামী দিনগুলোতে আমরা আরও সংহতি, আরও বোঝাপড়া বাড়িয়ে আমরা দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে রক্ষা করব। গুলি চালাও, আমি মারা যাব, কিন্তু এইখান থেকে 1 ইঞ্চি সরব না। এটা আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট বন্দোবস্ত এবং শাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াই। কারণ আজকে আমাদের সামনেই যে সংকট, এই সংকটের সর্বগ্রাসী সংকট। আমাদের প্রধান শত্রু কে? আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদারি সরকার। বিএনপির মহাসচিব বলেন তাদের সাথে যুগপৎ আন্দোলনকারী 67টি রাজনৈতিক দল অভিন্ন লক্ষ্য নিয়ে আন্দোলন করছে, যার চূড়ান্ত অর্জন আসবেই। যে অস্থির যুবকেরা শোনো, হতাশাই শেষ কথা নয়, যেন প্রতি রজনীর পরে হবে নতুন সূর্যোদয়। এটা হচ্ছে মূল কথা, নতুন সূর্যোদয় হবে। অতিবাম চিন্তা সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম। সেই আন্দোলন আমাদের এখনো চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র। মতবিনিময় সভায় বিএনপির মহাসচিবের কাছে আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে বেশ কটি প্রস্তাবনা তুলে ধরেন দলগুলোর নেতারা। নীতি নৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি তারা এগিয়ে নিতে চলেছে। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো বিএনপি কে কেন পুলিশ বাধা দিচ্ছে এবং মানে সরকার কি ভয় পেয়েছে, ভয় পাওয়ার কারণে কি তাদেরকে সবসময় চাপা দিয়ে রাখে বা তাদেরকে দমন করে রাখে, এই জন্য কি পুলিশ ব্যবহার করে? আর পুলিশ তো আসলে মানুষের বন্ধু, কেন তারা এইগুলো করতেছে? তো অবশ্যই পুরো ভিডিও আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো
এই ধরনের আলোচিত সমালোচিত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ এবং লাইভ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।